হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বিতীয় অধ্যায়ের 2 এ ক্যানোনিক্যাল আকারে রূপান্তর সম্পর্কে আলোচনা করছি। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়েছি। এখানে গরিষ্ঠকরণ দেওয়া আছে z = 4x1 + 5x2 এবং 2-3টা শর্ত দেওয়া আছে এবং x1 > 0 এবং x2 আছে চিহ্ন নিরপেক্ষ। তাহলে এখানে আমাদের x1 আগের অঙ্কগুলো অনুসারে ঠিকই আছে, কিন্তু x2 চিহ্ন নিরপেক্ষ হয় আমাদের একটা শর্ত ফলো করতে হবে। এক্ষেত্রে আমাদের x2 = x'2 - x'2 এক্ষেত্রে আমরা লিখতে পারি। যেহেতু আমরা x2 এর পরিবর্তে যদি x'2 এবং x'2 লিখি, তাহলে এই দুইটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে। সেই সত্যটাই আমরা এখানে লিখছি। এক্ষেত্রে আমাদের গরিষ্ঠকরণের যে মান আছে z = 4x1 + 5-এর আমরা যে x2-র মান পাইছি সেটা বসিয়ে দেব, x'2 - x'2 সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। দেখো, এক্ষেত্রে আমাদের প্রথম শর্তে আছে 3x1 + 2x2 এর জায়গায় আমরা যে মানটা বসিয়ে দিলাম, এই যে x'2 - x'2 এই মানটা বসিয়ে দিয়েছি। এখন লেস ইকুয়াল 20, এই যে আমাদের এই শর্ত অনুযায়ী বসিয়ে দিয়েছি। এখন দেখো, আমাদের এখানে আছে গেটার ইকুয়াল 10। তবে আমাদের ক্যানোনিক্যাল ফর্মের একটা নিয়ম হচ্ছে যে আমাদের যে সলিড এই পাশে যে মানটা থাকবে এই মানটা অবশ্যই বড় হবে এই চলকগুলোর মানের চেয়ে। তাহলে এইটা বোঝায় যে আমাদের এই চলকের মানটা এই সমীকরণ এই শর্ত দ্বারা বোঝায় যে এখানে 10-এর চেয়ে এটা বড়। তাহলে আমাদের অবশ্যই এই শর্তটা চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আমাদের এইখানে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এটা ঘুরে যায়, সেক্ষেত্রে আমরা -1 দ্বারা এটা গুণ করছি। দেখো, -4x1 এই মাইনাসে প্লাস 3x2-র মান আমরা যে এখানে পালাম, x2 যে শর্ত হতে পাই সেটা আমরা বসিয়ে দিয়েছি, লেস ইকুয়াল -10, যেহেতু আমরা -1 দ্বারা গুণ করেছি। সেমভাবে আমাদের যদি x1 + x2 ইকুয়াল থাকে তা আমরা একবার লিখতে পারি গেটার ইকুয়াল, আরেকবার লিখতে পারি লেস ইকুয়াল। সেটাই আমরা লিখছি। সেম এখানে x2-র মান বসিয়েছি, লেস ইকুয়াল 5 দিছি, একবার গেটার ইকুয়াল 5 দিছি। অনুরূপভাবে আমাদের পর্যায়ক্রমে লিখতে পারি গরিষ্ঠকরণ যেটা আছে আমরা শুধু গুণ করে এটা বসিয়ে দিয়েছি। এর প্রথম শর্ত তাই, দ্বিতীয় শর্ত তাই, আমরা গুণ করে জাস্ট সেভাবে বসিয়ে দিয়েছি। তৃতীয় লাইনও আমরা সেম। তবে দেখো, আমাদের একটা শর্তে আগের লাইনে শর্তে একটা চেঞ্জ বাকি ছিল যে গেটার ইকুয়াল 5। এক্ষেত্রে আমাদের পাশের চেয়ে এই চলকের মানগুলো বড় বোঝাচ্ছে, কিন্তু আমাদের ক্যানোনিক্যাল ফর্মে যদি গরিষ্ঠকরণ থাকে তাহলে আমাদের অবশ্যই এই পাশের চেয়ে মানটা ছোট হওয়ার কথা। সেক্ষেত্রে আমরা -1 দ্বারা এটারে গুণ করে দেব। তাহলে এটারে -1 দ্বারা গুণ করলে -x মাইনাসে প্লাস, এই যে চেঞ্জ হয়ে যায় x' প্লাসে মাইনাস x'2 মাইনাসে প্লাস x'2। এবার এখানে সে লেস ইকুয়াল -5। তাহলে আমরা যে মানগুলো অতিরিক্ত নিলাম, মানে x2 = x'2 - x'2, অবশ্যই তা 0-র চেয়ে বড় হবে। অবশ্যই এই শর্তটা ফলো করে। অতএব আমরা এভাবে ক্যানোনিক্যাল ফর্মে নিতে পারি।